হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনিতাস লাইভ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে প্রায় 11টা, আর আমি চলে এসেছি ছাদে। আর প্রচুর রোদ উঠেছে আজকে, কারণ বাজার থেকে কটা লঙ্কা নিয়ে এসেছিলো। লঙ্কাগুলো একটু রোদে দিয়ে গেলাম শুকনো করতে, আর কুলও ছিল, সে কটাও দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে আছি। তো সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, তো জামা আর ছাড়িনি, কারণ বাজারে যাব। রাত্রেবেলা একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ির গিফট কিনতে হবে, আর আমাদেরও কিছু কেনাকাটা আছে। তো চলো আগে বেরিয়ে যাই, কারণ অনেক দেরি হয়ে গেছে। আগে বেরিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো চলো চলো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ওদের বাবা চলে গেল, তাড়াতাড়ি চলো। না, বাজারে যাব না। এই তো কাকার দোকানে। কাকার দোকানে কি করব তাই বলছে। ওইদিকে যাবো ভাই। চলো, আসতে পারবো তুমি? না, ওখানে দেখবা। এদিকে এসো। ঠিক ঠিক। ভালো লাগছে? এ কেমন লাগছে? এই এই ফিতেটা ছাড়া একটা ফিতের নাই, এটাই ভালো লাগছে। 290 দাদুর সঙ্গে কুস্তি হয়ে গেল। হ্যাঁ, আমরা বাড়ি চলে এসেছি। ওখানে আর ভিডিও করিনি। বাড়ি এসে এই দেখো গজা কিনে নিয়ে এসেছে ওর দাদুর কাছ থেকে, আর দুজনা দুটো নিয়েছি। নিবিয়া একটা নিয়ে এসেছি ওর বন্ধুর দোকান থেকে। একটা কানের নিয়ে এসেছি, কানেরটা খুব সুন্দর। তো তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এখন বাদবাকি অনেক কাজ আছে, যেগুলো সকাল থেকে কাজগুলো করা হয়নি, সেগুলো সব সেরে নেবো। রান্না আছে, রান্না বেশি কিছু করব না, আজকে বিয়ে বাড়ি আছে, তো হালকার ওপরে রান্না করব। মাছ আছে, মাছটা করব টক ঝাল করে, আর একটু আলু সিদ্ধ দেবো, আর কিছুই করব না। তা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, চলো। তো এখন হয়ে গেছে বিকেলবেলা। দুপুরবেলা আর খাওয়া দাওয়ার পর শুইনি, কারণ এইখানে এসে এই যে নেল পালিশটা এখন পরে নিলাম। তো এইটা আমার বান্ধবীর দোকান থেকে 40 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, এই যে। তো কালারটা বেশ ভালোই লাগছে হাতে পরে। আর এইটা আমার বর দুপুরবেলা দোকানে গেছিলো, তো নিয়ে এসে দিয়েছে। সেন্টটাও বেশ ভালো, ছোট, কিন্তু আমার এখন কাজ চলে যাবে। তারপরে রাতে কি পরবো সেই শাড়িটাও আমি বার করলাম। এই দেখো, এই শাড়িটা। এই শাড়িটা আমার ভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছিল। তো এইটা একটা 2 টোনের শাড়ি, দেখো। তো শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। তো আজকে প্রথম ভাঙবো আমি এই শাড়িটা। আর এখন যাচ্ছি আমি দোকান খুলতে। তো আগে দোকানটা খুলি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর আমাদের ও আগেই চলে গেছে, ও তো হেঁটে যেতে পারবে না। আর এখন ছেলেটা বেরোচ্ছে, আর আমি যাব, আমার সঙ্গীরা আসছে সব, তাদের সঙ্গে আমি যাব। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আছি আমরা রাস্তায়, আর ওদের রিসেপশনটা হচ্ছে লজে। আমরা প্রায় চলেই এসেছি। এইখানে দেখো আমার ছেলে গিফটটা নিয়ে যাবে বলে বায়না করছে, কিন্তু ও নিয়ে হাঁটতেই পারছে না, আবার কারোর হাতেও দিচ্ছে না। দেখতেই পেলে কেমন দুষ্টু ও।
এদিকে আমরা লজে চলে এসেছি আর এইখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমাদের যেতে যেতে প্রায় রাত 9টা বেজে গেছে। আমার বর আর আমার বড় ছেলে ওরা দুজনেই আগে চলে এসেছে। আর ওখানে গিয়ে দেখছি যে কনে যাত্রী এসেছে, তো কনে যাত্রীর সঙ্গে সঙ্গে আমরাও ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে দেখছি বউয়ের কাছে প্রচুর ভিড়, কারণ সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল আর ওদের ক্যামেরাম্যানও ছিল যে ওদের ভিডিও করছিল। কনে যাত্রীরা এসেছিল, সবাই একটু ব্যস্তই ছিল। আমরাও আস্তে আস্তে চলে গেলাম, ছবি তুলছিল বলে একটু দাঁড়ালাম, তারপরে আমিও গিফটটা দিয়ে দিলাম বউকে। আর দেখো বউটা কি মিষ্টি হয়েছে, আর এইখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। আমিও একটু ওদের ভিডিও করে নিলাম। আর আমরা যাদের বিয়েতে গেছিলাম সে হচ্ছে আমার বরের বন্ধুর ভাই হয়, তো ওদের দুজনকে খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে, দুজনকে খুব সুন্দর মানিয়েওছে। আমার তো বেশ ওদেরকে ভালোই লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। এরপর আমরা চলে গেলাম পকোড়া আর কফি খেতে, আর সবার সঙ্গে একটু গল্পও করে নিলাম। এইখানে সবাই ব্যস্ত যে যার মতো ফটো তুলতে, তো সবাই মিলে আমরা ফটো তুলে নিলাম আর আমি একটুখানি ওদের ভিডিও করে নিলাম। দেখো চলো সবাইকে দেখি। এইখানে হয়েছে লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এইদিকে দেখো সবাই মিলে বসে গল্প করছে। এইখানে ছিল ফুচকা স্টল, আর রাত হয়ে গেছে বলে আমরা ফুচকাটা খাইনি। আর এইখানে দেখো আমার সোনাটা চুপ করে শান্ত ছেলে হয়ে বসে আছে। আদু কি খাচ্ছ? কি সুন্দর হেসে দিল। এইখানে আমার বান্ধবী আর আমি দুজন মিলে বসে গল্প করছিলাম, আর আমার বরও ছিল এইখানে। তারপরে চলে গেছিলাম আমরা খাওয়ার টেবিলে। তো আমরা খেতে বসেও ওখানেও একটা ব্যাপার হয়েছিল, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আমার ছেলে খাবারের প্লেটে জল ঢেলে দিয়েছিল, তাই পুরোপুরি খাবারের যে ভিডিওটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর সবাই একটু সাপোর্ট করো আমাকে। আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগ নিয়ে আসবো। গুড নাইট।